যে কোনো সম্পর্কের সবচাইতে মূল্যবান জিনিসটা কি বলুন তো? কি মনে হয়? দায়িত্ব। দায়িত্ব ছাড়া কোনো সম্পর্ক কারোর সাথে টেকে না। আপনি খেয়াল করে দেখবেন, যত রকম ফিলিংস আমাদের মধ্যে আছে, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, মায়া, যাই থাকুক, শেষ পর্যন্ত সেই সম্পর্কটা লং লাস্টিং তখনই করে যখন সেই সম্পর্কটার মধ্যে একটা দায়িত্ববোধ থাকে। এই দায়িত্ববোধের ওপরে পৃথিবীতে যত সম্পর্ক আছে, যেগুলো বছরের পর বছর টিকে গেছে, শুধুমাত্র এই দায়িত্ববোধের জন্যে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, একজন মানুষের দায়িত্ববোধ সামনের মানুষটার দ্বারা অবহেলিত হয়, তবে সেই সম্পর্কের কী অবস্থা হয়? আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের দায়িত্বটুকু কী, কিন্তু আমরা সেই দায়িত্বটুকুই ঠিক করে পালন করি না। আর যে সমস্ত মানুষগুলো সেই দায়িত্ববোধ ঠিকঠাকভাবে পালন করে, তারা সেই দায়িত্ববোধের উপযুক্ত মূল্যটা তারা পায় না। এটা সব ধরনের সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য। আর কারোর দায়িত্ববোধের পরিবর্তে যখন অকৃতজ্ঞের মতো মানুষ সেটাকে অসম্মান করে, সেটাকে ছোট করে দেখাতে থাকে, তখন কিন্তু যে মানুষটা তার প্রতি দায়িত্ব পালন করছে, তার মধ্যে কিন্তু অদ্ভুত একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে, হতাশা চলে আসে। আর এই হতাশা থেকেই সম্পর্ক নষ্ট হয়। আজকে আমরা এই ভিডিওতে দেখব এই দায়িত্ববোধগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, যাতে আমার এই দায়িত্ববোধকে কেউ অসম্মান না করে, কেউ ছোট না করে। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চারপাশে খেয়াল করে দেখুন, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের সমাজ, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে একজন মানুষ হিসেবে আপনার যা যা দায়িত্ব পালন করছেন, আপনি যদি সৎভাবে, আপনি যদি আপনার ভেতরের যে মূল্যবোধ আছে, যে আদর্শগত দিক আছে, সেটার দ্বারা তাড়িত হয়ে আপনার দায়িত্বটা যদি ঠিকঠাক পালন করেন, এবং সেখান থেকে যদি মিনিমাম ফিডব্যাক বলতে আপনার দায়িত্ববোধের প্রতি যে সম্মান, সেটুকু যদি পেয়ে যান, তাহলে দেখবেন আপনি সেটাতেই স্যাটিসফাইড হয়ে যাবেন। আপনাকে কোনো হতাশা গ্রাস করতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসগুলো ঘটছে না। একজন বাবা মা কষ্ট করে তার সন্তানকে মানুষ করছে, তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করছে, যাতে সে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার জীবনটা যাতে সুন্দর হয়। একজন আদর্শগত বাবা মার এটুকুই চাহিদা থাকে যে সন্তান কি করলো না করলো, তাদের জন্য এটার থেকেও বড় ফ্যাক্টর যে সন্তান যেন একটা সুন্দর ভবিষ্যৎ পায়, সে যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এবং মিনিমাম যেটুকু সম্মান তাদের প্রাপ্য সেটুকু যেন তারা পায়। কিন্তু চারপাশে কি ঘটছে? সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বা হয়তো হতে পারছে না তাদের মতো করে। তারপরে বাবা মাকে দেখা তো বহুত দূরের কথা, তাদের প্রতি যে মিনিমাম রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ তার বাবা মা দেখিয়েছে, সেটুকুর প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই। তারা তাদের মুখের উপরে বলছে, কি পালন করেছো, কি এমন করলে আমার জন্যে, এই সমস্ত কথা শুনতে হচ্ছে। এইভাবে সেই সমস্ত বাবা মা শুধু পিছন ফিরে অতীতের দিকে তাকিয়ে ভাবে যে কি পরিশ্রম করলাম আর কি করলাম কাদের জন্যে, কিছুই তো চাইনি, যেটুকু সম্মান পাওয়ার ছিল সেটুকুও পেলাম না। একইভাবে কিছু বাবা মা আছে যাদের প্রতি তাদের সন্তানরা চেষ্টা করে তাদের দায়িত্ব পালন করার, সেটা হয়তো সংখ্যায় খুবই কম, কিন্তু আছে। সন্তানরাও চেষ্টা করে তার বাবা মার প্রতি সেটুকু দায়িত্ব পালন করার, তাদের ক্ষমতা অনুযায়ী, তাদের পারকতা অনুযায়ী। কিন্তু বাবা মার চাহিদাটা এমন একটা পর্যায়ে থাকে যে সন্তানরা সেটা পূরণ করতে পারে না। আর পূরণ যখনই করতে পারে না, তখনই সন্তানদের প্রতি হাজার রকম অভিযোগ বাবা মা শোনাতে থাকে, এবং সেই সন্তানদের প্রচেষ্টাকে তারা মিনিমাম সম্মানটুকুও করে না। তারা ভাবে সন্তান মানুষ করেছি মানে আমরা যেভাবে বলবো, যা বলবো, সে সেটা পালন করবে। সে সমস্ত বাবা মারা একবার ভেবেও দেখে না সন্তান সেটা পারবে কি পারবে না। এভাবেই দিনের পর দিন একদিকে বাবা মারা, আর আরেকদিকে ওই কিছু সন্তান যারা তাদের দায়িত্ব পালন করতে যায়, তারা তাদের প্রাপ্য সম্মানটুকুও পায় না। ঠিক একই জিনিসটাই ঘটছে কিন্তু এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বলুন, বা আপনার কাজের জায়গায় বলুন। আপনি যদি একজন হাজব্যান্ড হিসেবে আপনার ওয়াইফের প্রতি মিনিমাম রেসপন্সিবিলিটি সেগুলো যদি পালন করতে থাকেন, এবং যদি দেখেন যে আপনার ওয়াইফ সেগুলোতে সন্তুষ্ট না, কেননা সে চারপাশে দেখছে যে আমার যেটা প্রাপ্য সেটা আমি পাচ্ছি না, আশেপাশের হাজব্যান্ডরা তাদের ওয়াইফের জন্য কত কিছু করে ফেলছে, আমার হাজব্যান্ড সেটা করতে পারছে না, সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে বলুন তো? তার হাজব্যান্ডের সেই প্রচেষ্টা, তার হাজব্যান্ডের সেই চেষ্টাটাকে সে মিনিমাম সম্মানটুকু করছে না।
তার সেই দায়িত্বটাকে সেটা তার প্রাপ্য বলে ভেবে নিয়ে তাকেই সে অসম্মান করছে। একইভাবেই একজন ওয়াইফ সংসার সামলে, তার সন্তানদের সামলে, শ্বশুরবাড়ির লোকজনদের সমস্ত কিছু চাহিদা মিটিয়ে হাজব্যান্ডের সেবা করে বাইরে হয়তো কেউ কাজ করছে অথবা শুধুমাত্র হাউস ওয়াইফ হিসেবে বাড়ির সেবা করে যাচ্ছে। এত কিছু করার পরেও সেই ছেলের বাড়ির লোক অথবা ছেলে নিজে অর্থাৎ তার হাজব্যান্ড এবং তার সন্তানেরা সেই মহিলার দিকে আঙুল তুলছে যে কি দায়িত্ব পালন করো, কি করেছো আমাদের জন্য। তার সেই পরিশ্রমের মূল্য দেয়া তো বহুত দূরের কথা, তার সেই পরিশ্রমে, তার সেই দায়িত্ববোধের প্রতি মিনিমাম যেটুকু সম্মানও দেখানোর দরকার সেটুকু তারা দেখায় না। জীবনের শেষ লগ্নে যখন দেখছে যে জীবনের ম্যাক্সিমামটা শুধু দায়িত্ব পালন করতে করতে কাটিয়ে দিলাম এবং তার বিনিময়ে কি পেলাম? তিরস্কার, কি পেলাম? অপমান, কি পেলাম? অকৃতজ্ঞের তকমা, তখন সত্যি সত্যিই তাদের জীবনে হতাশা নেমে আসে, তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখুন না, আপনার কাজের জায়গায় কোনো একজন মানুষ থাকে নিজে খুব দায়িত্ব সহকারে সমস্ত কাজগুলো করে এবং দেখবেন আশেপাশের আরও যারা কলিগরা থাকে তারা চেষ্টা করে তার ঘাড়ে আরও বেশি করে দায়িত্ব চাপানোর। তার কারণ তারা ভাবে এ তো করছে, যখন একে বললে এ তো না করে না, অতএব একে দিয়েই সব করিয়ে নেব। কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে, যখনই কোনো কাজের খুঁত পাচ্ছে তাকেই সব চার্জ করছে, এই তুমি ভুল করেছো। কিন্তু সে যে চেষ্টাটা করলো, সে যে দায়িত্ব পালন করার চেষ্টা করলো, মন থেকে এত কাজ করলো, তার বিনিময়ে তার প্রাপ্য হিসেবে কি পাচ্ছে সে? অসম্মান, নিন্দা, সম্মানটুকু সে পাচ্ছে না। এর থেকে বাঁচবেন কিভাবে? এভাবে তো বেঁচে থাকা যায় না। আর বর্তমান যুগ যেভাবে চলছে, আপনি যে জায়গায় হোক আপনার দায়িত্ব যদি গাধার মতো পালন করতে থাকেন না, দেখবেন আপনার সেই দায়িত্বটাকে তারা তাদের প্রাপ্য ভেবে আপনাকে অসম্মান করবে, বলবে যে এর থেকে আরও বেশি তুমি পারতে, তুমি এটা কেন করনি, এটা কেন দিতে পারলে না, ওটা কেন দিতে পারলে না। এর জন্যে যেটা করতে হবে মেন, সেটা হচ্ছে লক্ষণ রেখা টেনে দিন। আপনার আশেপাশের মানুষজন যাদের প্রতি আপনি আপনার দায়িত্ব পালন করেন, সে সংসারেই হোক বা বাইরে কাজের জায়গাতেই হোক, লক্ষণ রেখা টেনে দিন। বলে দিন আমার ক্ষমতা অনুযায়ী এইটা আমি পারবো, এর বাইরে আমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না, আমি পারবো না। তাতে যদি সামনের মানুষটা আঘাত পায়, পাক। সে যদি ব্যাপারটা না বোঝে, আপনার পরিশ্রমটাকে, আপনার দায়িত্ববোধটাকে ছোট করতে থাকে, সে যদি সেটাকে বোঝার চেষ্টা করে, তার ক্ষেত্রে কষ্ট পাওয়াটাই শ্রেয়। মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিন যে দায়িত্ব পালন করব, কিন্তু আমার ক্ষমতা অনুযায়ী। আমি এত দায়িত্ব পালন করতে পারবো না যেটাতে আমি নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নষ্ট করে ফেলব। এমনটা করবেন না। পরিষ্কারভাবে ক্লিয়ার করে আপনার যেটুকু দায়িত্ব ক্ষমতার মধ্যে আছে সেটুকুই পালন করুন। তবে দেখবেন ফ্রাস্ট্রেটেড হবেন না। আপনি জানেন যে আপনি আপনার দায়িত্বটুকু পালন করেছেন, বাকিটা তাদের ব্যাপার, তারা নিতে পারলো কি পারলো না এটা আপনার দেখার দরকার নেই। তবে গিয়ে মানসিক শান্তি পাবেন, ভালো থাকতে পারবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। নমস্কার।